বেড়াতে এসেছেন। হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসিস। আজ আপনাদের সকলকে নিয়ে যাব কবিগুরুর দেশে, অর্থাৎ শান্তিনিকেতনে। তো সকালবেলায় তারাপীঠ থেকে একটা মারুতি গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, 2000 টাকা নিয়েছিল। চলে গেছিলাম ওখান থেকে রবি ঠাকুরের চরণে শান্তিনিকেতনে। ফুরফুরে হাওয়ায় জানলা ধার দিয়ে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে মনোমুগ্ধ করতে করতে চললাম শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করছি আজকে আপনাদের সাথে। সবুজ পরিবেশ, শিল্পকলা এবং সাংস্কৃতিক এক অপূর্ব মেলবন্ধন, যা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচিত। এখানে প্রাকৃতিক মাঝে শান্তি ও আধ্যাত্মিকতার অন্যতম অনুভূতি পাওয়া যায়। বহুদিন ধরে বহু পথ ঘুরে আবার এসেছি ফিরে তোমার এই শান্তির নীড়ে। বড় উতলা হয়েছিল মন, যেতে পারবো যে কখন, ব্যস্ত জীবনের বন্ধন ছিঁড়ে নীল আকাশের নিচে মুক্তির আস্বাদ নিতে। রবির কিরণে মহাতীর্থ প্রাকৃতিক ছায়া পড়ে এই শান্তির ধামে। শান্তিনিকেতনে পৌঁছানোর পর আমাদের গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে গেল। ওখান থেকে এবার টোটোয় করে আমাদের ঘুরে দেখাবে সকল জায়গাগুলো। তো প্রথমেই টোটো ভাড়া একজন বলল 650 টাকা, সেখান থেকে কমিয়ে 150 টাকায় নামানো হয়েছিল। তো একটু সাবধানে আপনারাও একটু বুঝে সুঝে সবার সঙ্গে কথা বলে দামটা কমিয়ে তারপরে টোটো ভাড়া করবেন। শান্তিনিকেতন ঘোরার সবথেকে সেরা সময় হলো বর্ষাকাল, জুলাই থেকে অক্টোবর, এবং শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি। শান্তিনিকেতনে ভ্রমণের জন্য একদম আদর্শ। লাইব্রেরিটা আছে, এখানে টোটাল 12,000 বই আছে। হ্যাঁ, এটা হচ্ছে কাব্যগ্রন্থের নাম বলাকা। হ্যাঁ, রোডের নাম হচ্ছে বিবেকানন্দ সরণি রোড, বুঝতে পারছেন? এই যে বাঁ দিকে এখানে টোটাল 12,000 বই, 1.5 লক্ষর উপর আছে এখানে। এটা উপাচার্য বিল্ডিং, ডান দিকে সেন্ট্রাল অফিস। মায়ের কিছু ভিডিও করে দাও না ফোনে। বাঁ দিকে দেখুন, এই যে দেখুন, এটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটির ভর্তি যোগাযোগের জায়গা। ভর্তি যোগাযোগ এখানে হয়। হ্যাঁ, এটা মেলার মাঠ, পৌষ মেলা হয় এখানে, এই মাঠটাতে। হ্যাঁ, ভবনডাঙ্গার পৌষ মেলার মাঠ এবারে হয়েছিল 6 দিন। তুলনামূলক বিভাগ যেটাকে বলা হয়, তার জন্য তো লেখা আছে স্টুডেন্টরা পড়াশোনা করার জন্য ঢুকতে পারে, আপনি আমি নয়। কিন্তু সেটা যেটা আগে ওপেন ক্লাস করতো তখন ইন্দিরা গান্ধীর নাম দিয়েছিল প্রিয়দর্শী। এখানে ইন্দিরা গান্ধী যখন ক্লাস করতে এখানে তখন নাম দিয়েছিল প্রিয়দর্শী। আজকে লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটির প্রথম ছাত্রী নিবাস। কোনো ছাত্রী আর কেউ থাকে না, ভেতরে বিল্ডিং করে আছে, নাম হচ্ছে মিলানিনী ছাত্রী নিবাস। দেখুন মাটির বাড়ি ক্ষয়চয়ন দেখতে পাচ্ছেন? ওই বাড়িগুলো হঠাৎ যে বাচ্চা যে মা বাবা গার্জেনে দাঁড়িয়েছে না, জল বৃষ্টি পড়তে লেগেছে, তাদের ভেতরে ক্লাস করছে, নাহলে কিন্তু সব বাইরে ওপেন ক্লাস করছে। এখানটা তাদের গার্জেনে দাঁড়িয়ে আছে, ছুটি করবে, সব নিয়ে চলে যাবে এখানে। এই দোতলা বাড়িটার নাম হচ্ছে দেহুলি। এই পুরো প্লেসটার নাম হচ্ছে মিলানি দেবী আনন্দ পাঠশালা। এই পাঠশালাতে নামকরণ করেছিল ওনার স্ত্রী মিলানি দেবী। 1901 সালে ক্লাস শুরু করে এই বড় বড় গাড়িগুলো যাওয়া আসা হচ্ছে না, এটা রোডটা না, এটা নয়, এখানে কাজ হচ্ছে ওই রোডে বলে যদি ক্লাসেগুলো দেখতে পাওয়া যেত, খোলা থাকতে গাড়িগুলো যাচ্ছে ওটা বন্ধ।
মা দিকে দেখুন তো তাল পুকুর, হ্যাঁ কবিতা লেখা আছে বাবুদের তাল পুকুরে, হাবুদের তাল পুকুরে, সামনে পুকুরের ফাইনাল ওইটার নাম হচ্ছে লিচু চোর। ঠিক এখানেই কবিগুরু হাট কবিতাটি লিখেছিলেন। কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মনে আছে তো? এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদেরকে দাও দাদা খরচা করছে আর এটা আশ্রম প্রাঙ্গণের গেট। বাইরে থাকেন তেজেশচন্দ্র সেন মহাশয়, উনি ছিলেন গণিতের। হ্যাঁ, এই বাড়িটা থাকতেন তেজেশচন্দ্র সেন মহাশয়, উনি ছিলেন গণিতের টিচার। উনি মারা যাওয়ার বাড়িটিকে নাম দেওয়া তাল দেওয়া, এই বাড়িটাকে কেন্দ্র একটা কবিতা লেখা হয়। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারা কাছে কবিতা লিখেছিলেন। চুপ করো, চুপ করো। এটা উপাসনা মন্দির, কাঁচ বেলজিয়াম টালি ইটালিয়ান, বুধবার দিন শুধু খোলে সকাল 7 থেকে 7টা। 1 ঘন্টার জন্য উপাসনা করার সময় এর দরজার উপরে 7 রকমের কাজ, টোটাল 100টা, 5টা এদিকে 5টা এদিকে, 3টে সামনে 3টে পেছনে। আর বিশেষ 4টে দিন ঢোকা যায়, দোল খেলা, পৌষ মেলা, 22 তখন 25 হয়ে যায়। বলতে বাড়ির পরে গির্জার ডিজাইন, সামনে ডান দিকে মন্দির, পেছন দিকে মন্দির আছে। বাড়ির সামনে দুপাশে গাছ রয়েছে, আমলকি গাছ, না বলে দিই। এই বাড়িগুলোকে কেন্দ্র করে কবিতা লেখা আছে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়ি পেরিয়ে যখন বেরিয়ে এলেন, তখন দুপাশে গাছগুলো, এগুলোকে দেখে কবিতা লেখেন। লিখেছে সরো তিমির পরশ, লিখেছে হাওয়ার পর আমলকি বন কাপে যেন তার। ওই যে দেখুন লেখা আছে, এ কমবা দিকম আনন্দ রূপা মিতান করে ভাবছি, মানে আনন্দের মাধ্যমে ঈশ্বরকে চাইলে মুচি মুচি দরকার নেই। ডান দিকে নাম ছিল মিলন মেলা। এই বাড়িটাতে ঢোকা যেত আগে মিউজিয়ামের ঠিক চাইলে ফ্রিতে। এখন ওই মিউজিয়ামটা বৃহস্পতিবার বন্ধ, শুধু বুধবার যেটা ছিল সে বুধবারটা এখন খুলে দিয়েছে। বৃহস্পতিবার সপ্তাহে 1 দিন করে বন্ধ থাকবে, এবার সেদিনে এটাও বন্ধ থাকবে, নাহলে অন্য দিন আসলে এটা দেখতে হবে। ছাতিমের তলার নিচে ওনার বাবা বসেছিলেন 1861 সালে। বাঁদিকে এখানে বসে উনি মনে এত শান্তি পেয়েছিলেন। তবেই সোনার দেখিয়েছিলেন 20 বিঘা জমি, এখান দিয়ে শান্তি সৃষ্টি হয়েছিল। এখান থেকে বিশ্ববিদ্যালয়, এখানে ঢুকতে গেলে বিশেষ 4টে দিন আসতে হয়। দোল খেলা, পৌষ মেলা, 22শে শ্রাবণ, 25শে বৈশাখ। পেছনে দেখুন সব এখান থেকে স্টার্টিং, সব করছেন 2 থেকে 10। তারা এখানকার যারা লোকাল বাচ্চা তারা বাড়ি চলে যাবেন, যারা এখানে থেকে বসে তাদের হোস্টেল ভেতরে আছে। হ্যাঁ, ঢোকা যেত বললাম তো, মিউজিয়াম যেদিন খোলা থাকে সেদিন এখানে ঢুকতে পাওয়া যায়। সেগুলোতে ঢুকতে গেলে টোটাল 500 টাকা, 550 টাকা টিকিট লাগে, মিউজিয়াম প্লাস এটা নিয়ে। বুঝতে পারলাম, দিয়ে তারপর ঢুকতে পারবো। এটা মিউজিয়াম, এরকম লেখা আছে না উত্তরায়ণ। এটা হচ্ছে কলাভবন ঐতিহ্যময় প্রাঙ্গণ। বাঁদিকে এখানে আর্টের কাজগুলো প্রথম পরীক্ষা নেওয়া হয়, ভালো রেল কথা ভর্তি করা হয়। এই যে পিলারটা দেখছেন মুখের আকৃতি তৈরি করা হচ্ছে, মুখের আকৃতি। বাঁদিকে যে ডিজাইনটা হচ্ছে পিলারের মধ্যে একটা বেলো ডিজাইন, হারমোনিয়াম টানের বেলো বেলো হারমোনিয়াম। ডান দিকে মুক্ত মঞ্চ, এখন যে নাটকগুলো সব ভেতরে হয়, তাই নাট্যকর বলা হয়। স্টুডেন্ট বানিয়ে দেন ক্লাসে যাই। এই যে বাঁ দিকে ভাস্কর্যটার নাম যা যাবো, যাদের নিয়ে ঘর বাইরে, মাথায় মাদুর, বাঁহাতে বাচ্চা, পেছনে মালপত্র, সামনে বাচ্চা, পায়ের নিচে পোষা কুকুর নিয়ে যাচ্ছিল এক গ্রাম থেকে অন্য গ্রামে, তাকে বলা হয় যা যাবো। আগেকার দিনে রাইস মিলে কাজ যাচ্ছিল, মা মাসি দুজনায়, সেই দৃশ্য থেকে থেকে রানকিং করে পেয়েছে। এটার নাম কলেবাসী রাইস মিলে কাজ যাচ্ছিল, সেই দৃশ্য। পুরোটা বাঁ দিকে যে দেওয়ালে কাজগুলো সব ছাত্রছাত্রীদের কাছে বলা হয় মডেলের কাজ, এগুলো ওয়ালের মধ্যে তৈরি করে সিমেন্টের কাজ। এটা লাস্ট ইয়ার স্টুডেন্টদের থাকা জায়গা, ফাইনাল ইয়ার স্টুডেন্টদের থাকা জায়গা। এখানে একটা ভাস্কর্য আছে যার নাম হচ্ছে ধোপা। ধোপাটা কাপড় কাচতে হবে, ধান ঝরাতে হবে, সরষে যেতে হবে, সেটা থেকে ছাত্রদের সঙ্গীত নিয়ে পড়াশোনা করার জায়গা। মিউজিক, ডান্স, জামানে বিখ্যাত। শান্তিদেব ঘোষ, খ্যাপাদত বাউল, মনিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, মোহন সিং গাঙ্গুরা, ওনার বড় ছেলে প্রতিমা দেবী, সুমন ভট্টাচার্য, কৌশালী ব্যানার্জি পর্যন্ত এখান থেকে। ঠিক আছে, এখানে গাড়ি পার্কিং করে সুইমিং পুল আগে সুইমিং হতো।
রাখা আছে। সুবীর ব্যানার্জি, সাত কলেজের স্টুডেন্ট একটা। ডান দিকে দেখুন, এটা রামকিঙ্করের মূর্তি, ওনারই ছাত্রদের তৈরি করা একটা হাতের কাজ, স্মৃতিগুলো রাখা আছে। পড়াশোনা শেষ করে চলে যাওয়ার আগে একটা হাতের কাজ স্মৃতিগুলো রেখে গেছে। বাঁ দিকে আছে নন্দলাল বসুর বাড়ি, যে শর্ট কাটে পেন্টিং করেছিলেন, শর্ট কাটে পেন্টিং ওনারই করা। নন্দনেই বললাম, ওটাতে লেখা চলে যাচ্ছে। হাতের কাজগুলো রাখা ছিল না এগুলো, সাবস্ক্রাইব করে দিয়েছেন। বাঁ দিকে দেখবেন যে নন্দলাল লেখা, গুরুকুল মণিপুরি ডান্স আবৃত্তি লেখা। এটা মণিপুরি ডান্স আবৃত্তি শেখানো হয়, এখানে থাকা যায়। আপনার নাম হচ্ছে পৌশালী, এটা দেখালাম, এগুলো পৌশালী নাম গুরুকুল, সেটা এগুলো গুরুদেবের অধ্যাপক টিচার হয়েছে, তাদের বংশরায় পাচ্ছে এগুলো অধ্যাপক টিচাররাই বাঙালিতে। ডান দিকে কোয়ার্টার, ভেতর দিকে বিয়ে চলেছে। এখনো কৃষি নিয়ে রিসার্চ চলছে এখানটা, দেখেন ডান দিকে। ছবি তুললেন সবার জন্য, যে সঙ্গীত ভবনের ক্যান্টিন। ছৌ নাচ হতো। হ্যাঁ, এখন ভেতরে আর দিকে ভেতরে হবে দিকে। গুরুদেবের শেষ বাড়ি, যেটা বলেছিলাম তো, রিয়াদের বাড়ি। হাতে কাজগুলো ছাত্র তৈরি করেছেন। তার আগে বাড়িটা বন্ধ ছিল, এটার নাম হচ্ছে ভালো। এটা নাট্যঘর, বললাম না, এই নাটকগুলো যাদের ছুটি হলে একটা করে বার করবেন, নিয়ে যাবেন। সব বাচ্চাটা এক একটা ছুটির সময় আলাদা আলাদা। ঠিক এইভাবেই আপনাদের গোটা শান্তিনিকেতন ঘুরিয়ে দেখালাম শিশিরের সঙ্গে শান্তিনিকেতনের ছাতিমতলা, বকুলবীথি, আম্রকুঞ্জ, ঘণ্টাতলা, নতুন বাড়ি, উদয়নগৃহ, কালোবাড়ি, সিংহ সদন, শান্তিনিকেতন ভবন, কাচের মন্দির ইত্যাদি। লাল মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তখন মনে পড়ে আমার প্রাণের মানুষ আছে প্রাণে। তারপরেই গাড়ি করে চলে এলাম সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাট, যা খেয়াই মেলা বা শনিবারের হাট নামেও পরিচিত, পশ্চিমবঙ্গের বীরভূম জেলা শান্তিনিকেতনের কাছে একটি জনপ্রিয় সাপ্তাহিক বাজার। এটি প্রতি শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খোয়াই নদীর তীরে বসে এবং স্থানীয় কারিগরদের হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, গহনা এবং অন্যান্য লোকশিল্পের জন্য বিখ্যাত। ঐতিহাসিকভাবে সোনাঝুরি হাট স্থানীয় কারিগরদের তাদের তৈরি জিনিস বিক্রি করার একটি প্ল্যাটফর্ম হিসেবে শুরু হয়েছিল। এটি খোয়াই মেলা নামেও পরিচিত, কারণ এটি খোয়াই অঞ্চলের কাছাকাছি অবস্থিত, যা তার লাল মাটি এবং শাল, সোনাঝুরি, পিয়ালা গাছের জন্য বিখ্যাত। এই মেলাটি শান্তিনিকেতনের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং এটি কেবল স্থানীয়দের জন্যই নয়, পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। তো আমরাও সকলে এখানে সাঁওতাল নাচের সঙ্গে নিজেদের আনন্দ প্রকাশ করতে শুরু করে দিলাম। খুবই সুন্দর একটি জায়গা। পারলে শান্তিনিকেতন গেলে অবশ্যই তো সোনাঝুরি হাট ঘুরতে যাবেন, আর এনাদের সঙ্গে একটু মিশে দেখবেন। এনাদের হাসি মুখটা কিন্তু দুর্দান্ত এবং এরা পুরো বন্ধুর মতো আপনাদের সঙ্গে মিশে যায়। অবশ্যই এনাদের সঙ্গে একটু সময় কাটিয়ে দেখবেন।
আর বেশি কথা না বাড়িয়ে পুরোই সোনাঝুরি হাটটা আপনাদের ঘুরে দেখাই চলুন। দুপুরে রামশ্যাম হোটেলে লাঞ্চ করে নিলাম, সেটা সোনাঝুরি হাটের মধ্যেই অবস্থিত। সেখানে থালি পড়েছিল আমাদের 200 টাকা করে, আর কাতলা মাছ পড়েছিল 200 টাকা প্লেট। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। নতুন হলে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় আমি লাইভ করি, অবশ্যই চলে আসবেন, সবার সাথে দেখা হবে।